স্রোতের জন্য সার্থকদের বাড়ি থেকে তত্ত্ব আসা মাত্রই সার্থকের পিসিমণির থেকেই কথা ফাঁস হয়ে গেল যে স্রোতের জন্যই সার্থক অন্য জল সব কিছু ত্যাগ করেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের বাড়িতে যখন তত্ত্ব নিয়ে সার্থকের পিসিমণি এসে হাজির হয়, ঠিক সেই সময়ই রায়ের মা বলতে থাকে যে এসেছেন দিদি আপনি আসুন, আসলে আমার সাথে আপনার সেরকমভাবে পরিচয় হয়নি, আপনি হয়তো বা চিনবেন না, আমি স্রোতের মা। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে মা তুমিও না, তুমি কেন নিজেকে পরিচয় করাতে যাচ্ছ বলো তো? সার্থকের পিসিমণির তো শুধু সবসময়ের বৌমণি অনিদা এবং রায় দিদিভাইকেই প্রয়োজন, তাই ওদেরকে চিনলেই হবে, আমরা কেই হই বলো তো? স্রোতের তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি নীলাঞ্জনার মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য বলতে থাকে যে দেখো, আত্মীয়তা যখন হয়েছে অবশ্যই পরিবারের সকলের সাথে পরিচয় হবে, তার থেকেও বড় কথা আমি সকলের সম্পর্কেই শুনেছি, কারণ রায় সবসময় দিদি কথা বলে, তাই সেই থেকে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম যে উনি হয়তো বা স্রোতের মা হবে। ওদিকে কথা বলা মাত্র নীলাঞ্জনা হঠাৎ করে সার্থককে সম্পর্কে জানতে গিয়ে কৌতূহল করে বলতে থাকে যে আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনাদের বাড়ির ছেলের কি সেরকম কোনো নোংরা অতীত আছে যেটা হয়তো বা আমরা এখনো পর্যন্ত জানি না? না যদি সেরকম কোনো কিছু থেকে থাকে তাহলে বাবা এখনই বলে দিন, কারণ আমরা তাহলে একবার হলো মেয়েকে আপনাদের বাড়িতে দেওয়ার আগে ভাববো, কারণ আমাদের ফ্যামিলিতে না এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে কিনা আমরা বিয়ের পর জানতে পেরেছি যে আমাদের যাদের সাথে সম্বন্ধ করে বিয়েটা হয়েছে তাদের একটা নোংরা অতীত আছে, তাই আসলে আপনাকে জিজ্ঞেস করলাম। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে নীলু, তুই কি মুখ সামলে কোনো কথা বলতে পারিস না? দিদি আপনি ওর কথা কোনো কিছু মনে করবেন না তো, আপনি আসুন ভেতরে, আসুন জল খাবার খাবেন। অন্যদিকে সার্থকের পিসিমণি নীলুকে বলতে থাকে যে দেখো, তুমি তোমার ছোট বোনের জন্য যথেষ্ট পরিমাণে চিন্তিত, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, তাই তোমারকে অবগত করার জন্য আমি এতটুকু বলতে পারি যে আমাদের ছেলের উপরে তোমরা নিঃসন্দেহে বিশ্বাস করে স্রোতকে বিয়ে দিতে পারো, কারণ আমি এতটুকু অন্তত জানি যে আমাদের ছেলে স্রোতের জন্য যে কতটা যোগ্য সে অবশ্যই সেটা স্রোতের কাছে প্রমাণ করে দেখাবে। আর তার জন্যই সবথেকে বড় কথা দিদি, আমি আপনাদের সকলকে জানানোর জন্য বলে রাখছি যে যেই আমাদের ছেলে শুনেছে যে আজকে গোটা একটা দিন স্রোত উপোস থাকবে, সেটা শোনা মাত্রই সার্থক কিন্তু সেই আইবুড়ো ভাত খাওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো কিছু খায়নি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের ছেলেটা আপনাদের মেয়েটাকে কতটা ভালো রাখতে পারে আর কতটা ও ভালোবাসে। এই কথা বলা মতো রাই যখন এই খবরটা স্রোতের কান অবধি তুলে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার, আপনি যতই আমার কাছ থেকে এড়ানোর চেষ্টা করুন না কেন, আপনি যে মনে মনে একটু হলে আমার প্রতি দুর্বল সেটা আমি খুব ভালো করে আজকে টের পেয়ে গিয়েছি। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত সার্থককে টিস করার জন্য হঠাৎ করে ফোন করে বলতে থাকে যে স্যার, আপনি আইবুড়ো ভাত খেয়েছেন বলুন তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনার মতন মানুষ এই নিয়ম আচার অনুষ্ঠানও পালন করে। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে এছাড়া কি কোনো উপায় আছে যেখানে কিনা তোমার মতন একটা পাগল মেয়েকে আমার বিয়ে করতে হচ্ছে? তার জন্য তো তোমার সাথে সাথে আমাকেও পাগলামিগুলো করতে হবে, তাই না? তখন এই কথা বলা মাত্র হঠাৎ করেই যখন সার্থকের ভীষণ লেগে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থককে বলতে থাকে যে স্যার, আপনি একটু জল খেয়ে নিন না, তাহলেই তো হয়ে যায়। তখন সার্থক বলতে থাকে যে না, জল খাওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তখন স্রোত হঠাৎ করে সার্থককে বলে ওঠে যে কেন স্যার, আপনিও কি আমার মতন উপোস থাকবেন নাকি আজকে আমার মঙ্গলের জন্য বলুন তো? তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে কেন, আমি তোমার জন্য এরকম ত্যাগ করতে যাবো কেন বলো তো? তো বন্ধুর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।